কফি হাউসে সেই 8 টাকা জানি আজ আমি। এই কফি হাউসের নাম আগে ছিল অ্যালবার্ট হল। 1929 সালের 15ই ডিসেম্বরে কলকাতায় একটা হুলস্থুল কাণ্ড ঘটতে যাচ্ছে। সেখানে 30 বছর বয়সী এক বাঙালি কবিকে সংবর্ধনা দেওয়া হবে। কি সংবর্ধনা? তাকে জাতীয় কবি হিসাবে সম্মাননা দেওয়া হবে। কোন জাতি? বাঙালি জাতি। যে জাতির মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলিম আছে, আর অনেক জাতির মিশ্রণে যেই বাঙালি জাতি, সেই বাঙালি জাতির কবি হিসাবে তাকে সংবর্ধনা দেওয়া হবে। তার বয়স কত তখন? মাত্র 30 বছর। আর সেই সংবর্ধনা অনুষ্ঠানে কারা উপস্থিত আছে জানো? তোমার নামগুলো খুব ভালো মতো জানো। শেরে বাংলা এ.কে.এম. ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, নেতাজি সুভাষ বসু, এস ওয়াজেদ, বিজ্ঞানাচার্য প্রফুল্ল চন্দ্র রায়, এরকম হিন্দু মুসলিম ওই সময় যত বড় বড় ইন্টেলেকচুয়ালস। আমাদেরকে নজরুলের জীবন থেকে শিক্ষা নিতে হবে, আমাদের জীবন করতে হবে, আমাদের দেশ গড়তে হবে, সমাজ গড়তে হবে। অসাম্প্রদায়িক একটি সমাজ, অসাম্প্রদায়িক একটি দেশ যদি আমরা গড়তে পারি, যদি শিক্ষা নিতে পারি, তবেই আমাদের দেশ সামনে উন্নত দেশে পরিণত হবে। এবং আমাদের ভবিষ্যৎ বংশধর যারা এখানে উপস্থিত আছে, আমাদের সন্তানরা তাদেরকে জীবনকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। তার উপন্যাসিক সত্তাটা বেশিরভাগ সময়ই উচ্চারিত হয় না, কিন্তু তার এক মৃত্যুক্ষুধা উপন্যাস তাকে বাংলার পরিচিত অনেক উপন্যাসিকের চেয়ে অনেক অনেক উপরে থেকে স্থান দিয়েছে। জাতীয় জীবনে এবং ব্যক্তি জীবনে নজরুল যেভাবে আমাদেরকে অবগাহন করেছে, আমরা যাতে তাকে ধরে রেখে আমাদের আগামী দিনগুলো চলতে পারি। भैया